আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনদার ইসলাম প্রিয় মুসলমান তাওহীদি জনতা, আমাদের প্রতিটি জীবনে একটা বিষয়ের সাথে খুব পরিচিত, সেটা হলো দোয়া। দোয়া এমন একটা বিষয় যেটা আমরা সবাই নিজেরাও অন্যের জন্য দোয়া করি, অন্য মানুষের কাছেও আমরা দোয়া চাই। এই দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যাদের হাত এত দামি, আল্লাহ তাআলার কাছে কখনো হাত উঠাইলে সে হাত কখনো ফেরত যায় না। এই বিষয়ে আল্লাহ রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك فيهن دعوة الوالد ودعوة المسافر ودعوة المظلوم أو كما قال رسول الله صلى الله عليه وسلم। আল্লাহ রাসূল ইরশাদ করেন, তিনটি দোয়া কখনোই ফেরত যায় না, আল্লাহ তাআলা কবুল করে নেন, যার ব্যাপারে কোনো সন্দেহ নেই। এক নাম্বার পিতামাতার দোয়া, দুই নাম্বার মুসাফির ব্যক্তির দোয়া, তিন নাম্বার মাজলুম ব্যক্তির দোয়া। মুহাদ্দিসিন কেরাম এই হাদিসে আলোচনা বলেন যে পিতামাতা যদি সন্তানের প্রতি খুশি হয়ে আল্লাহ তাআলার দরবারে হাত উঠায়, আল্লাহ তাআলা তড়িৎ গতিতে সেই দোয়াটা কবুল করে নেন। আবার যদি পিতামাতা সন্তানের প্রতি অখুশি হয়ে কোনো বদদোয়া করে, সেটাও আল্লাহ তাআলা তড়িঘড়ি কবুল করে নেন। মুসাফির ব্যক্তি, কোন বান্দার যদি মুসাফির ব্যক্তির সাথে উত্তম আচরণ করে, সাহায্য করে, সহযোগিতা করে, আর সে যদি খুশি হয়ে তার প্রতি দোয়া করে আল্লাহ তাআলার কাছে, সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। আবার কেউ যদি মুসাফির বান্দার সাথে খারাপ ব্যবহার করে, উত্তম আচরণ না করে খারাপ ব্যবহার করে, তাতেও যদি সে অসন্তুষ্ট হয়ে কোনো বদদোয়া করে, আল্লাহ তাআলা সেই দোয়াটাও কবুল করে নেন। মাজলুম ব্যক্তি, তার সাথে যদি কেউ উত্তম আচরণ করে, সাহায্য করে, সহযোগিতা করে, সে যদি খুশি হয়ে কোনো দোয়া করে, আল্লাহ তাআলা কবুল করে নেন। কেউ যদি তার সাথে খারাপ ব্যবহার করে আর সে যদি অসন্তুষ্ট হয়ে আল্লাহর দরবারে বদদোয়া করে, সেটাও আল্লাহ তাআলা কবুল করে নেন। এই জন্য আমরা মুসলমান হিসাবে এই তিন শ্রেণীর লোক থেকে বিশেষ করে তাদের বদদোয়া থেকে বাঁচবো এবং তাদের কাছে দোয়া কামনা করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাদের কাছ থেকে দোয়া নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।